আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হওয়ার কথা বলছেন, আমি আপনার কাছে প্রশ্নটা না রেখেই পারছি না। যে দলের রাজনীতি নিষিদ্ধ হওয়ার কথা আপনারা বলেন তাদের অপকর্মের জন্য, আবার সেই দলকেই রাজনৈতিক পরিবারের সদস্য বলে যখন আপনাদের আমির বলেন যে তাদেরকে বারবার ফ্যাসিস্ট বলা আমার ভালো লাগে না বা আমরা পছন্দ করি না, সেটার ব্যাখ্যাটা কীরকম? অনেকেই বলে থাকেন যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করলে আপনাদের রাজনীতির হিসাবে আপনাদের জন্য ভালো হবে, সেই জন্য আপনারা নিষিদ্ধ করতে বলেন, কিন্তু আসলে আওয়ামী লীগের ব্যাপারে আপনারা ততটা কঠোর হয়তো নন। এই অভিযোগকে আপনি কিভাবে খণ্ডন করবেন? দেখেন, আপনাকে এটা বুঝতে হবে যে আওয়ামী লীগের দ্বারা সবচেয়ে বেশি নির্যাতিত বাংলাদেশ জামাত ইসলামী। জামাত ইসলামীর শীর্ষ 10 নেতাকে তারা ফাঁসি দিয়েছে, অন্যায়ভাবে আমাদের অনেক ভাইদেরকে গুম করা হয়েছে। আজকে বুলডোজারের যে কাহিনী, বুলডোজারের ইতিহাসের স্রষ্টা তো আওয়ামী লীগ। আমাদের বাংলাদেশের বহু জায়গায়, বিশেষ করে সাতক্ষীরার মতো জায়গায় আমাদের বহু বাড়িঘর তারা বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিয়েছে, অফিস ঘুরিয়ে দিয়েছে। তো এটা তো শুধু হঠাৎ করে ধানমন্ডি 32-এ তৈরি হয় না, এটার স্রষ্টা তারা, এটার উদ্ভাবক তারা, এটা শুরুটা করেছে তারা। সুতরাং একটা ধারাবাহিকতা এই দেশের জনগণ করেছে। এরপরে আপনি বলছেন যে সেই জায়গায় বাংলাদেশ জামাত ইসলামী যার দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, সেই লোকটার ব্যাপারে বাংলাদেশ জামাত ইসলামের অবস্থান তো এটাই যে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। আপনি ফ্যাসিস্ট একবার বলা আর 20 বার বলা কি যায় আসে? এটা তো না। এক্সিকিউশন পলিসিটা কি আপনার? আপনি তার ব্যাপারে পদক্ষেপ নেন। আমরা তো বলছি তার প্রাপ্য শাস্তি তাকে দিতে হবে। যে অন্যায় করেছে, যে খুন করেছে, যে অপরাজনীতির সাথে, যে মানে সন্ত্রাসের সাথে যে জড়িত, তাকে গ্রেপ্তার করে তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এই ক্ষেত্রে তো আমিরে জামাতের পক্ষ থেকে সর্বপ্রথম ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং এখনও পর্যন্ত সেই অবস্থায় বাংলাদেশ জামাত ইসলামে আছে। বরং আমরা তো কোনো ক্ষেত্রে দেখেছি যে না, নিষিদ্ধ করে বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছে, ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে। এই সরকারই তো করেছে। কখন করেছে? যখন দেখছে যে আর আন্দোলন কোনোভাবে তারা সামাল দিতে পারছে না। তো আন্দোলন সামাল দিতে না পেরে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরকে যখন তারা নিষিদ্ধ করে, তার অর্থই হলো এটা তাদের একটা হেডেকের কারণ ছিল, যে এটা তাদের মাথা ব্যথা ছিল। তো সেই জায়গায় বাংলাদেশ জামাত ইসলামী মনে করে যে তাদেরকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে একটা ধাপ অতিক্রম করা সম্ভব, যে তাদেরকে সাইকোলজিক্যালি স্টপ করে দেওয়া। এই জায়গাটা আমরা কেন পাচ্ছি না? আমরা পাচ্ছি না তো আমরা এই জায়গায় তো রাজনৈতিক ঐক্যমত নিয়ে আসতে পারি নাই। আচ্ছা, আপনাদের বিভেদের কারণের ক্ষেত্রে আপনি একটা কারণ উল্লেখ করেছেন, আই গট ইউর পয়েন্ট। আরেকটি প্রশ্ন আপনার কাছে করতে চাইছি, সেটা হচ্ছে যে আপনারা একদিকে নিষিদ্ধের কথা বলছেন, আবার আরেকদিকে কিন্তু স্টেটমেন্টও দিচ্ছেন যে বিচারের আগে নির্বাচন না, এরকম কথাও আমরা শুনেছি যে আওয়ামী লীগের বিচার আগে তারপর তারা রাজনীতিতে আসবে এবং নির্বাচনে আসতে পারে। নির্বাচন আসবে, এই বিচারের কথার অর্থই হলো যে তাদেরকে বিচারের আওতায় নিয়ে এসে তাদের প্রত্যেকে মামলা, তাদের জেলখানায় থাকবে, তাদের বিচার নিশ্চিত হবে, এরপরে নির্বাচন হবে। এর অর্থ হলো তাদেরকে বিচারের আওতায় নিয়ে এসে তারপর নির্বাচন করার অর্থ হলো তাদের অন্তত 15 বছর তারা যে অন্যায় করেছে, তারা যে অপরাধ করেছে, তারা যে সহিংসতা করেছে, তারা যে গুম করেছে, তারা যে আমাদের বিরোধী মতের উপরে যে সহিংসতা চালিয়েছে, অন্তত 15 বছর তারা নির্বাচন তো দূরের কথা, নির্বাচন তো তারাই চায় না। আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান বলেছেন যে তারা যদি নির্বাচন চাইতো তাহলে তো 2008-এ নির্বাচন হতো, 2014-তে হতো, 18-তে হতো। তারাই তো নির্বাচন চায় নাই। শেখ হাসিনা নিজের ভিডিও ক্লিপে তো এখন পাওয়া যায় যে আমার নির্বাচন যা হয় হোক, আমার পাওয়ার চাই। তো এই পাওয়ার চাওয়া একটা মহিলা নির্বাচন যে নিজে চায় না, তাকে আপনি নির্বাচনে নিয়ে আসার কে? আমি তাকে নির্বাচনে নিয়ে আসার কে? সে নিজেই তো নির্বাচন চায় নাই, সে নিজেই তো 15 বছর নির্বাচন করে নাই, করতে দেয় না, জনগণকে ভোট দিতে দেয় না। আমি আরেকটু বুঝতে চাই, ক্লিয়ার যদি হতে চাই, যে আওয়ামী লীগের বিচারের পর তারা নির্বাচনে বা রাজনীতিতে আসতে পারবে, তো বিচার যদি এবং না এই শেষের লাইনটা তো আপনার তৈরি করা, আমার তৈরি করা না। এটা জামাত ইসলামী বা কোনো বিরোধী দল বলেছে, আমার জানা নাই। গণমাধ্যমে দেখেছি আগে বিচার তারপর নির্বাচন, এই কথাটা তো আপনারা বলেছেন, আগে বিচার তারপর নির্বাচন। এর অর্থ এই নয় যে তারা নির্বাচনে আসতে পারবে। এর অর্থ হলো তারা বিচার হলে তারা অন্তত 15 বছর তাদের নির্বাচন ধরে তাদের রাজনীতির মাঠে তারা নামার সুযোগ পাবে না। এই জন্য বলা হচ্ছে যে তাদের বিচার নিশ্চিত করে তারপর নির্বাচন দিতে হবে। এই জাতীয় নির্বাচনের কথা বলছেন যে তাদের বিচার করে তারপর আগামী জাতীয় নির্বাচন হবে। আচ্ছা, তাহলে এই জাতীয় নির্বাচনটা হতে যদি আপনার বিচার হতে যদি 5 বছর লাগে, তাহলে নির্বাচন 5 বছর লাগবে? 5 বছর লাগবে কেন? এটার জন্য তো বিশেষ ট্রাইব্যুনাল করা হয়েছে, দ্রুত বিচার ট্রাইব্যুনাল করা হয়েছে। সেখানে তাদেরকে, আমাদের তো মামলা ছিল, আমার নিজের মামলা, মানে একদিনে 25 জন সাক্ষী নেওয়া হয়েছে, রাত 8টা পর্যন্ত সাক্ষী নেওয়া হয়েছে সাধারণ মামলায়। আচ্ছা, দিয়ে আমার 3.5 বছর একটা মামলা রায় দিল, আর একটা 2 বছর রায় দিয়ে আমাকে 5 বছর সাজা দিয়ে, যাতে ইলেকশনে আমরা ধারে কাছে যেতে না পারি। নির্বাচন তো আমাদের করতেই হবে। তারপর দেখেন, আমি বলি যেখানে সেই ট্রাইব্যুনালই তো আমাদের রাত 8টা পর্যন্ত 25 জন একদিনে সাক্ষী নিয়ে তৈরি করা সাক্ষী,
পুলিশরা সাক্ষী দিয়ে এসে আমাদেরকে বলতো, হাত ধরে এরকম চাপ দিত, ভাই কিছু করার নাই, বুঝেন তো সব, আমাদের দিকটা একটু খেয়াল রাখেন। আমি বললাম বলে আসলেন কি আর এখন বলেন কি? বলছে ভাই সব সাজানো, কিছু করার নাই, আপনারা পারলে কিছু করেন। তো সেই পরিস্থিতিতে যদি 25 জন সাক্ষী আমাদের এই বিচারাঙ্গন নিতে পারে, তাহলে আজকে আমাদের বিশেষ ট্রাইব্যুনাল এই জাতির প্রয়োজনে এই প্রকৃত সন্ত্রাসীদের বিচার সাব্যস্ত করতে 5 বছর লাগবে কেন? 5 months is enough। আপনি মনে করছেন যদি 5 আন্তরিকতা থাকে, মাসের মধ্যে হয়ে এবং যাবে। আমি মনে করি এটা সম্ভব। শেখ হাসিনার রায় তো যে কোনো একটা মামলা, দেখেন বিডের বিদ্রোহ মামলা, কিন্তু একটা তার প্রবাদ সমস্ত কিন্তু সাক্ষী এখানে আছে, আপনি জানেন সমস্ত জাস্টিস সাক্ষীপত্র হারিড ready জাস্টিস করা আছে। বারিড, খুব দ্রুত করতে গিয়ে ত্রুটিপূর্ণ হবে কিনা সেই হেফাজতের মামলা প্রশ্নটাও তাদের রয়ে নিজেদের গেছে। সাক্ষী আছে, তারা নিজেরা বলেছে যে আমরা 1 ঘন্টার মধ্যে সব শেষ করে দিয়েছি। সেখানে কি বিচার আপনি 5 বছর লাগবে কেন? আমি জাস্ট এটা কথার কথা বলেছি, একজন যেটা সাধারণ মানুষ হিসেবে তো 3 বুঝি, বছর বা 5 বছর আইনজীবীরা আরো লাগলে ভালো পরে এটা- বুঝবেন, জাস্টিস মহোদয়গণ আরো ভালো বুঝবেন যে এইরকম নিজেদের কথায় নিজেরা যারা আটকে পড়েছেন। আপনি 2006 সালের 28 অক্টোবরের কথা দেখেন, একদম নিজে এই শেখ হাসিনা বিরোধী দলের নেত্রী হিসেবে নির্দেশ দিল আপনারা লগি বৈঠক নিয়ে ঢাকা আসবে। লগি বৈঠক নিয়ে ঢাকা আসতে হবে কেন? ঢাকায় কি নদী? আমাদের পল্টন কি নদীর জায়গা ছিল? সেখানে লগি বৈঠক নিয়ে আসতে হবে কেন? লগি বৈঠক যে নদীতে যেতে হবে। এই যে নির্দেশদাতা শেখ হাসিনা, এটার জন্য বিচার করতে আপনার 5 বছর লাগবে কেন? এই কথাটা যদি আমি 5 বলি, মাসে এটা আপনি বলছেন বলে আমি possible, বলছি না, আপনি এটা যে বলছেন। বলবে এটা আরেকটা সন্ত্রাস, মানে এর আরেকটা ষড়যন্ত্র। কারণ বিচার চাওয়া হচ্ছে, এই জন্য বিচারের অর্থই হচ্ছে তারা নির্বাচন তো পরে রাজনৈতিকভাবেই তারা নিষিদ্ধের পথে চলে যাবে।